ধরেন পুষ্পা 2 শাহরুখ খানের সিনেমার চাইতে বড় ব্যবসা করে ফেলছে। মানে শাহরুখ খানের চাইতে বড় স্টার হয়ে গেছে আল্লু অর্জুন। আবার সামনে ঈদে আসতে যাওয়া আফরান নিশোর নতুন সিনেমা দাগি, যে 2 বছর পর সিনেমা নিয়ে আসতে যাচ্ছে, সেই দাগি সিনেমা যদি শাকিব খানের বরবাদ সিনেমার চাইতে বেশি ইনকাম করে, তার মানে আফরান নিশো হয়ে যাবে শাকিব খানের চাইতে সবচেয়ে বড় সুপারস্টার। কি মনে হয়? এই কথা শাকিব খানের ক্যারিয়ার জুড়ে চলছে। একজন নায়ক আসছে, সে শাকিব খানের চাইতে বেশি বড় হয়ে গেছে এবং ধীরে ধীরে সেই নায়ক হারিয়ে গেছে। এরকম অসংখ্য নায়ক চলে এসেছে। ওয়েলকাম টু মাই ভিডিও। আজকের ভিডিও শুরু করব, তার আগে বলে নেই, যারা এখন পর্যন্ত আমার এই পেজটি ফলো দেননি তারা অবশ্যই ফলো দিবেন, এবং যারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজকে একটা ইম্পর্টেন্ট কথা বলছি, সেটি হচ্ছে শাকিব খান, শাকিব খান, দ্য সুপারস্টার, দ্য লাস্ট সুপারস্টার অফ আওয়ার ফিল্ম ইন্ডাস্ট্রি। অনেকেই বলে, কারণ এই মুহূর্তে অনেকেই অনেকভাবে চেষ্টা করছে, অনেক বড় বড় প্রোডাকশন হাউস থেকে অনেক বড় সিনেমা তৈরি করে, অনেক ক্রেজ তৈরি করে, অনেক ভালো ব্যবসা করেও সুপারস্টার হতে পারছে না। সর্বোচ্চ কোন লেভেল? স্টার, সর্বোচ্চ তারকা। এর বাইরে কেউই শাকিব খানের মতো স্টারডম পাচ্ছে না, অর্থাৎ সাকিবিয়ানদের মতো জনসমর্থন পাচ্ছে না। কিন্তু কেন? কারণ আছে। এটার একটা ভিতরে বড় কারণ আছে। এর বড় কারণের মূল কারণ সেটা হচ্ছে, একটা মানুষ যখনই একটা ফিল্ম নিয়ে আসছে তখনই তাকে আমরা একটা একদম কম্পিটিশনে ফেলে দিচ্ছি, এবং তাও কার সাথে? বুঝতে হবে যে কম্পিটিশনটা কার সাথে ফেলছি, যে তার চাইতে অনেক বেশি সিনিয়র, বয়সে, কাজে, সব জায়গায়, মানে অভিজ্ঞতায় সিনিয়র, যে আসলে শুধুমাত্র একটা সিনেমা করে না। আমি শাকিব খানের কথা বলছি, যে শুধুমাত্র সিনেমা করে না, সে সিনেমাটা কেমন করে চলবে, কি সিনেমায়, তার সিনেমাতে কি কি এলিমেন্টস থাকবে, কোন সিনেমা ফটোগ্রাফার কাজ করবে, কোন প্রোডাকশন থেকে সিনেমাটা তৈরি হবে, সব কিছু নিয়ে নলেজ রাখেন, সব কিছুতে ইন্টারফেয়ার করেন। ইন্টারফেয়ার অনেক সময় নেগেটিভ শব্দ, বাট ইটস আ পজিটিভ শব্দ, কারণ তিনি তার ফিল্মটাকে বড় করতে চান, বড় ক্যানভাসের তৈরি করতে চান। সো এই জায়গাতে কিন্তু শাকিব খান এগিয়ে থাকে। সো একটা মানুষকে, নতুন মানুষ যে নতুন একটা সিনেমা নিয়ে আসছে, তাকে সোজা কম্পিটিশনে ফেলে দেওয়া হয় শাকিব খানের সাথে। এবং এটা কারা করে? আপনার খুব ভালো করে খেয়াল করে দেখবেন, এটা কিন্তু নায়ক নিজে করে না। অনেক অংশে অনেকে চায় সে শাকিব খানের মতো হতে, বাট নায়ক শুরুতে নিজে করে না। করে হচ্ছে যারা শাকিব খানের হেটার্স যারা, তারা দেখবেন সামনে খড়কুটোর মতো, মানে খড়কুটো ধরে বেঁচে থাকার মতো একটা প্রবাদ বাক্য আছে, যেই নায়কই আসবে সেই নায়ককেই শাকিব খানের সামনে তুলে ধরা হয়। কেন? এবং সেই নায়ক যখন শাকিব খানের সাথে কম্পেয়ার করা হয়, শাকিব খানের নিয়ে কথা বলা হয়, তাকে এগিয়ে রাখা হয়, তার সিনেমার ব্যবসাকে অনেক আলোচনায় আনা হয়, সব কিছু মিলে যখন একটা পজিশন চলে আসে, আলোচনায় চলে আসে, তখন সেই নায়ক মনে করে যে আমি কি হয়েছি মনু, মানে শাকিব খান হয়ে গেছি, দা সুপারস্টার। তখনই ওই নায়কটা ধরা খেয়ে যায়। ঠিক যেমন আফরান নিশো প্রথম সিনেমায় যদি আফরান নিশোকে শাকিব খানের এগেনস্টে না দিয়ে দুইজনকে পাশাপাশি রেখে সিনেমাগুলো চালানো যেত, কি হতো? কিচ্ছু হতো না। আফরান নিশোর মতো সিনেমার যে ব্যবসা, তার চাইতে হয়তো বেটারও করতে পারতো, যদি যদি ওই সিনেমাটা, চিন্তা করেন, শাকিব খানের সিনেমার প্রিয়তমার চাইতে বেশি ব্যবসা করতো, তাইলে শাকিব খানের হেটার্সরা কি বলতো? শাকিব খানের দিন শেষ, যেটা বহুবার বলে আসছে, কিন্তু কোনোদিনও দিন শেষ হয় নাই। শাকিব খান নতুন করে জন্ম নিয়েছে, বারবার নতুন করে তার স্টারডম আরো 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 বড় করেছে। সো এই জায়গায় আমি বলবো, শাকিব খান শাকিব খান। আমরা ইন্ডিয়াতে যদি দেখি যে একটা সিনেমা যখন ব্যবসা করে, তখন তাকে তার চাইতে যে সিনিয়র স্টার আছে, ধরে নিই আমরা সালমান খান, ধরে নিই আমরা শাহরুখ খান, ধরে নিই আমির খান, এদেরকে কখনো ছোট করা হয় না। মানে আল্লু অর্জুন পুষ্পা 2 দিয়ে হিউজ ব্যবসা করেছে, শাহরুখ খানের অনেক মুভির চাইতে অনেক বড় ব্যবসা করেছে। তার মানে এই না শাহরুখ খানের স্টারডম আল্লু অর্জুনের স্টারডমের চাইতে কম। আল্লু অর্জুনের জায়গায়, কিন্তু শাহরুখ খান দ্য সুপারস্টার। সো এই কম্প্যারিজনটা একমাত্র শাকিব খানের সাথে হয়, এবং শাকিব খানের হেটার্সরা এটা করে। আমি বলবো, নতুন যে হিরোরা আসছে, আফরান নিশো বলেন, আরিফিন শুভ বলেন, সিয়াম বলেন, সবার ক্যারিয়ার ধ্বংস করার পিছনে একমাত্র শাকিব খানের হেটার্সরা দায়ী। কারণ তারাই শাকিব খানের এগেনস্টে এই নায়কদের তুলে দিচ্ছে।
সো এই কম্প্যারিজনটা বন্ধ হওয়া উচিত। প্রত্যেকের ছবি নিয়ে লড়াই করা উচিত। দর্শক প্রত্যেক সিনেমা দেখতে চায়, ভালো সিনেমা হলে অবশ্যই দেখবে। সো সিএমকে আমার খুব ভালো লাগে যে তিনি এই ধরনের হেটার্সদের মানে ক্যাম্পেইনে নিজেকে গা ভাসায় না কখনো, সবসময় শাকিব খানকে প্রোটেক্ট করে গেছেন তিনি। সো আই লাভ সিয়াম আহমেদ। সো সিয়াম আহমেদকে এই জন্যই বেশি ভালো লাগে এবং তিনি এখন পর্যন্ত তার ক্যারিয়ারটাকে স্বচ্ছ রাখতে পেরেছেন। আদারওয়াইজ আফরান নিশোর মতো 2 বছর পর একটা সিনেমা পেতে হবে, অথবা সেই সিনেমাটাও কি করবে সামনে দেখা যাক কি হয়। আমি আশা করি সকল সিনেমা ভালো চলবে। আর অনেকদিন পর যেহেতু ভিডিও নিয়ে আসছি, অবশ্যই শেয়ার করবেন পুরো ভিডিওটা দেখার পর। থ্যাংক ইউ সো মাচ। কমেন্ট করবেন আপনার মতামত।